রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতে আছে একজন আশিকে রাসূল, আশিকা উলিয়া আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমার নামের সঙ্গে নাম রুহুল আমিন সাহেব বসে আছে, আল্লাহর ওলি। কথাগুলো নয়, আউলাদ ওলি, নাম হলো খাজা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হঠাৎ উনার লক্ষ্য পড়ে গেল, খেয়ালে পড়ে গেল, রাসূলুল্লাহর রওজার পাশে একজন যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আব্বু আব্বু বলে। হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই ছেলেটা শুধু কান্দে, আব্বা আব্বা বলে, বাবা বাবা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে, আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে ঘোরো। মক্কা মদিনায় সমস্ত হাজিরা রাসূলুল্লাহর রওজার পাশে ঘুরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। যুবক রে, তুমি শুধু আব্বা আব্বা বলে কান্দো, কি বলতে চাও? যুবক বলে, হুজুর আমার মনের দুঃখটা আমি কারে বলবো? আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আল্লাহর ওলি বলেন, বাবা কি কষ্ট তুমি আমার কাছে বলো? বলো, হুজুর আমি যুবক, আমার আব্বা জান ছোটবেলা নামাজে যাইতো, সব মুসল্লি মসজিদ থেকে বাইরে হয়ে আসতো। আমার আব্বা জান ওই মসজিদে বয়া বয়া কাঁদতো। ইমাম সাহেব বাইর হয়ে যেত, আব্বা যায় নামাজের উপর থেকে উঠতো না। আমি জিগাইতাম, আব্বা যান সব মানুষ তো বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? বাবা বলতো, বাবারে আমি গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, এই যাই নামাজের মধ্যে বসে কান্দি। একবার যদি মদিনা আলার দিদার পাইতাম, একবার যদি রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে যেত, আমি গোলামের জীবন ধন্য হয়ে যেত। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে আরো জোরে জোরে বললেন, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি। পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে। সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আমার আশায় আছে সম্বল নাই, করি খেউ পায়। আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক কিসের জন্য তুমি কান্দন করো গো?
কিসের জন্য তুমি চোখের পানি ফেলো? ডাকতে বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। বাবা যান মসজিদে বয়া বয়া কান্ত মদিনায় যাবে। বাবা যান দুনিয়া থেকে মারা গেল। আমি বড় হলাম, ইনকাম করা শিখলাম, এরপরে আজকে মদিনায় আসলাম। এসে দেখি আমার বাবার রঙের কত মানুষ দেখা যায়, আমার আব্বার নামের সঙ্গে কত মিলানো নাম দেখা যায়, আব্বার বর্ণের সঙ্গে কত বর্ণ মিলে যায় রে। আমার আব্বা জানলে আমি দেখতে পাই না, বড় মায়া লাগে আব্বার জন্যে। কত কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করতে যাইয়ে। আমার আব্বা জান আজকে দুনিয়ার মধ্যে নাই। সন্তান পিতা মাতার প্রতি 14টা হক। এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। সন্তান বাবা যখন মারা যায়, ওই সন্তান পিতা মাতার প্রতি আরো 7টা হক থেকে যায় গো। ও যুবকেরা শুনে নাও, মোট 14টা হক হলো সন্তান পিতা মাতার প্রতি। আজকে এই 14টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না। যুবক বলে, হুজুর, জিন্দা থাকতে যে 7টা হক ছিল, সেই 7টা হকের একটা হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। আজকে আমি মদিনার রওজায় আসলাম, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম। আমার বাবার জন্য বড় মায়া লাগে। আমি বাবারে হারাইছি, সহ্য করতে পারি না। আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে চিরদিন কারোর বাবা থাকে না রে। তুমি যার কদমে পড়ে কান্দো, এই নবী এতিম। এই নবী যখন মায়ের গর্ভে 6 মাস, বাবা দুনিয়া থেকে ইতিম হয়ে বিদায় হয়ে যায়। বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। যখন 6 বছর বা মুসলমান 6 বছর বা 7 বছর বয়স, 6 বছর বয়স যখন পৃথিবীর বুক থেকে তার মা বিদায় হয়ে যাবে না, বিদায় হয়ে যায়। 6 বছর 7 মাস যখন বয়স হয়, রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায়। আবু তালেবের কাছে লালিত পালিত হয়। এই রহমতের নবীর কদমে তুমি কান্দো। এই নবী এতিম, তুমিও এতিম রে বাবা। আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি এতিম। আমার মা নাই, আমার বাবা নাই। আমি আল্লাহর পাগল, আমি আমার রাসূলের পাগল। আমি আজ কটা দিন এগুলো রাসূলের রওজায় কান্দি। তবে তোমার কান্না, তোমার চোখের পানি দেখে আমি সইতে পারি নাই। বাবা আয় আয়, আল্লাহর দরবারে কান্দো। আল্লাহ যেন তোমার বাবার সঙ্গে মদিনা ওয়ালার দেখা করায়া দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বালকার বাবার কথা শুনতে পেরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বালকের কান্না দেখে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদায় পড়ে গেছে গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদার মধ্যে পড়ে ডাক দেখ, আল্লাহ, জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাই না। জীবনে আমি গুনাহগার, আমি পাপী। কেমন একজন আল্লাহর ওলি! এখন আমরা তো বড় নিজের পণ্ডিত বলি। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার দেশের পণ্ডিতের অভাব নাই। এখন বড় ডিগ্রি লাগাইলে বড় জ্ঞানী মনে করি।
মুসলমান সাধক কখনো নিজেকে বড় মনে করে না, সাধক নিজেকে বিলিয়ে দেয় আল্লাহর গোলাম বলে, সাধক বিলিয়ে দেয় রাসূলুল্লাহর প্রেমিক বলে, সাধক অপরাধী বলে প্রায় সাধকই বলবে আমি অপরাধী, আমি পাপী, এই আসমান জমিনের মধ্যে আমার মতো অপরাধী আর কেউ নাই। আর আমাদের মতো ফকরবাদী আলেমরা বলি আমার মতো জ্ঞানী আর জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধরায়। আরে ইলমে লাদুন্নি নাহি যারো দজ কেতে সেই রায়। আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, এর কামেলির কদমেতে নিসার হইয়া যাও। ও ভাই কামেলেরি পদ তলে নিচার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া গেল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া গেল মহামূল্য সিংহাসন। ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহকে পাওয়া তো সহজ না, রাসূলকে পাওয়া তো সহজ না যত মনটা করি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ একটা চিৎকার মেরে বলে মালিক আমি শিবলি সারা জীবন গোলামি করলাম, তোমার গোলামি করলাম গো, জীবনে কিচ্ছু চাই না, জীবনে চাই না। আজকে ওই যুবকের চোখের পানি আমি সইতে পারি নাই রে আল্লাহ। আল্লাহ ওই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি যখন উকলাতি করলেন কোন আশেকের পক্ষ নিয়া, ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায় বাবারে আর কান্দিস না, বাবা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বালক ডাকতে বলে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহকে ডাকতে বলে হুজুর, হুজুর গো আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। এই মাত্র আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম কে যেন আমাকে ডাকতে বলল, এই মাত্র আমি আওয়াজ শুনতে পাইলাম বাবার কান্দিস না। এই মাত্র শুনতে পাইলাম, মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান রে
আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, যদিও আমি আগেই বলছি বাবা এত বড় আলেম না, জাননে বলে না। আমার যতগুলো আলোচনা আছে আমি চোখের পানি ছাড়া আমি আলোচনা আসে না। আর এটা গালিগালাজ করা, কাউকে আঘাত করা, এটা শিক্ষা পাইনি। ডিগ্রি কম নিই না, যদিও ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রির মূল্যায়ন আমি করি না। ডিগ্রি বিশ্ববিদ্যালয় বা আমার বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকেও আল্লাহ দিলি 2-4টা ডিগ্রি অর্জন করছি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসও পাই নাই জীবনে। তো এই ডিগ্রিগুলো আমি আমার সবচেয়ে বড় ডিগ্রি হলো আমি আল্লাহ পাকের গোলাম যদি হতে পারি, রাসূলের প্রেমিক যদি হতে পারি, আমি যদি ওলি আল্লাহদের প্রেমিক হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য। আপনারা দোয়া করলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো পারা সম্ভব না। এই জন্যে বাবা সবসময় জন্যে আমার চিন্তা সবসময় যে পরবর্তী সময় আপনারা আমার জন্য কী নিয়ামত আনতেছে, বয়ে আনতেছে কেউ জানি না। আপনি চোখের পানি ফেলবেন, লস হবে না। এই চোখ দিয়ে কান্না চোখ, এই কান্না ভিজা চোখটা আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহর ভয়ে কানবেন। রাসূল আজকে প্রেম আমাদের ভিতরে হারাম হারাম ঢুইকা, সুদ ঘুষ ঢুইকা আমাদের অন্তর কাঁদে না। এখন অন্তরের ভিতরে একদম মোহর মেরা গেছে, এই মোহরের মারা দিলের মধ্যে মরমরে পাথর হয়ে গেছে। এই পাথরটা ভাঙতেওছেও না, দিল কান্দে না। এখন মানুষ মরা মানুষের দইরা সেলফি তোলে, মরা মানুষের দইরা, দাদার দইরা সেলফি তোলে। আয় হায় কি অবস্থা, কি আশ্চর্যজনক। মরা বাড়ি দেখলাম, মরা বাড়ি এখন আনন্দ লেগে গেছে। কি আনন্দ মরা বাড়ি। গত সপ্তাহে দেখলাম মরা মানুষের আপনার নীলফামারীর ওদিকে একটা কবর, গোরস্থানে একজনের কবর দিছে, কবরের ভিতর টিভি দিছে, কবরের ভিতর মোবাইল দিছে, কবরের ভিতর চাউল ডাউল যা যা ইত্যাদি, একটা সাইকেল, মোটর সাইকেল পর্যন্ত দিছে, দিয়া বড় একটা কবর দিয়া বালকের। আমি আশ্চর্য হয়ে গেছি। ওদের চিন্তাতে পূর্ণই আবার জীবিত হবে যেহেতু, তাহলে এবার ওর মধ্যে চালাইব ঘর সংসার, আপনার দুনিয়া আইব না, ওই জায়গায় ঘর সংসার করবো, যা যা লাগবো সব দিয়া দিছে যাতে কইরা কামাই খাইতে পারে। তো অবস্থা কিন্তু ভালো না বাবা, এ সমস্ত ভালো লক্ষণ না। আপনারা যা দেখতেছেন এটা মুসিবাতের জামানা, মুসিবাতের জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী ইকরাম যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 সাহাবী ছুটি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা আনন্দের সংবাদ। নবী নীরবতা পালন করলেন। সাহাবীরা বলেন হুজুর একটা আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ। নবীজি বলেন কি সংবাদ বলো? বলে হুজুর দেখলাম 2টা পাখি রাস্তার কিনারায় বসে, তাদের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি নীরবতা পালন করলেন। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ 2টা পাখির গায়ে লেখা। আমার নবী বললেন চুপ করে আসেন, কয় যে তারপরে কি বলো? বলছে হুজুর ওই পাখি 2টা সবচেয়ে আজব ঘোষণা হলো যে ওই পাখি 2টা দেখলাম ময়লা খাইতেছে। কি খাচ্ছে? কথা কন না কেন? লেখা আছে কালেমা কিন্তু ময়লা ঠুকাচ্ছে। আমার জামানায় এখন অসংখ্য ওলামা ইকরাম কোরআন হাদিস ইজমা কিয়াস পড়া পড়ু, তারা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রাসূলের পথ অনুসরণ না করে শয়তানের মত অনুসরণ করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেউ মন্দির পাহারা দিচ্ছি, কেউ আপনার মাজার ভাঙতেছি। জোরে বলেন ঠিক কিনা? যার ওসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। অবস্থা খুব খারাপ। এগুলো ভালো লক্ষণ না বাবা। এই জন্য নবীজি দোয়া করলেন 3 দিক ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। নবীজি নজবাসীদের দিকে ফিরে দোয়া করেন নাই। রাসূলকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, আর একটা দিক বাদ আছে। নবীজি বললেন হ্যাঁ আর একটা দিক বাদ আছে, আমি দেখতেছি, সেটা হলো নজবাসীদের দিক। আমি দেখতেছি অচিরেই ওই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? শয়তানের শিং। এখন দেখেন রং বিরঙ্গের কিতাব দিয়ে আজকে আমার নবীরে কোনভাবে, আজকে বর্তমান জামানায় এখন খালি মারামারি মিলাদ কিয়াম দিয়া ঠেলা ঠেলি, আর ওই নূর না মাটি, এই যে ঠেলা ঠেলি, এদিকে নামাজ সেরা দিছে মানুষ, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, পিতারে ধরে পিটাইতেছে, বউতি স্বামীর ধরে পিটাইতেছে, স্বামী থুইয়া স্ত্রীর পরকিয়া করতেছে। এর মধ্যে আমাদের কোনো আলেমের খোঁজ নাই, খালি আছে ওই গুতাগুতি নিয়ে নুন না মাটি কাদানা মাটি আর আসি মিলাদের কিয়াম। এই যে ভেজাল, আরে আমার বিনা দলিলে আমার নবীজি নূর, বিনা দলিলে আমার আল্লাহ এক, এ আমাদের এত দলিলের কোনো প্রয়োজন নাই। এটা মানিকে মানলো আর না মানলো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? জোরে বলেন কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইবেন, অনেকেই পাইবেন না, অনেকেই পাইবেন। কারণ কি? হক কথা তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। এই নবী তো আগেই আল্লাহ বলেছেন কোরআনে, ওমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিবির ওমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ।
ওই বাটপার গুলো মানুষের মধ্যে আছে রে, আবু জেহেলের দল আছে, ভালো করে হন। তারা কি কইছে? নবী গো, আমরা ঈমান আনছি কিসের প্রতি? আখিরাতের প্রতি। আমরা ঈমান আনছি কোথায়? আপনার প্রতি। আহা আমা হুম বিমুমিনিন, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি। নবীকে যায় এই বেঈমানগুলো যায় বলতেছে, আমার আল্লাহ বলে হাবিব, চোরগুলো আপনার কদমের মধ্যে যাইয়া খুব লম্বা লম্বা কথা কইব। আমাদের মধ্যে সুন্নির লিবাস দইরা কিছু গোলালু মার্কা আছে, এগুলো আস্তে আস্তে প্রকাশ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রকাশ করে দিছে হাবিব রে, হাবিব আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওরা আইসাই করত নবী আপনার দলের লোক গো। কত বুঝিনি? আল্লাহ কয় না, ওদের জন্য আমি রেখে দিছি উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিডা কিডা হাত তোলেন। সাবাস, একটা লোকুদি চালাক না, সব বুদ্ধিমান। কি গন কথা বুঝছেননি? কয় একটা লোক চালাক না, সব বুদ্ধিমান। একজন ওই আখ খাইতে খাইতে যাচ্ছে, এখন পিছন থেকে একজন ওই আখের সুবলা কুড়াইতেছে। কয় আহারে কি কিপটার, কিপটে একটু রসুথই নাই। কথা বুঝছেননি? এলাকার মানুষগুলো চালাক আছে, বুদ্ধিমান না। না বুদ্ধি আছে, চালাক না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ঈমানের ওয়াজ শোনো। ঈমান যদি আনতে হতো কষ্ট করে, যদি দুনিয়ার মধ্যে আগের যুগের মানুষগুলো যেমনি ঈমান আনছে, এমনি যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার মানুষগুলো অধিকাংশ বেঈমান হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে মারা যেত। ঈমান আনলেন আব্দুল হুজ্জাব, বসে আছে, হঠাৎ শুনতে পাইলা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা যখন পড়লেন, চিন্তা করে মাবুদ এই পৃথিবী কে বানাইলো? ওই যে বললাম একটু আগে, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হচ্ছে, নিজেকে নিজে ভাবতে হচ্ছে। আর আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি, নিজের নিজে ভাবি না আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমি আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। আমাকে নিয়ে যদি একবার ভাবতাম দুনিয়ায় ফিতনা হতো না, আমাকে নিয়ে যদি ভাবতাম কোনো ঝামেলা হতো না, আমাকে নিয়ে যদি আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলাম হয়ে যেতাম। এখন আমাকে নিয়ে ভাবি না, ভাবি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়ার মায়া যখন আমরা ত্যাগ না করতে পারবো, এই জন্য রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধমড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে, পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে খুশি, অন্যকে ভাগ দেয় না। এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় এমন নিষ্ঠুর হয়ে যাবে, এই দুনিয়ার জন্য মানুষ, এই দুনিয়ার জন্য মানুষ ঈমান হারায়া ফেলবে। অধিকাংশ মানুষগুলো ও মুসলমান দুনিয়া প্রেমিক হয়ে যাবে। অর্থের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, এই দুনিয়ার আল্লাহর লোভ, রাসূলের লোভ তাদের মধ্যে বিরাজ করবে না। দুনিয়ামুখী হয়ে যাবে আলেম ওলামা, দুনিয়ামুখী হয়ে যাবে মানুষ, দুনিয়ামুখী হয়ে যাবে এই সমাজের মানুষগুলো। সেই জামানার মধ্যে আমরা আইসা গেছি কি না? সেই জামানার মধ্যে আমরা এসে গেছি, ঝামেলার জামানা, এমন একটা বিপদের জামানায়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আব্দুল হুজ্জাব কালেমা পড়ে, হুজ্জাব নামে পাগলটা কালেমা পড়লেন। যা তার রাখালেরা যায় বলে, ডাক দে চাচারে, যায় বলে চাচা গো, এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মালিক কে? বলে আমি। আসমানের মালিক কে? বলে আমি। এই জমিনের মালিক কে? আমি। তোমার মালিক কে? তোমার মালিক
তোমার আমার মালিকও আমি। চাচাই বাতিজারে ডাক দে, কয় বাতিজারে, পৃথিবীর মধ্যে তোমারে খাওয়ায় কে? বলে আমারে আল্লাহ। বাতিজারে তোমারে বাঁচায় রাখছে কে? বলে আমার আল্লাহ। ও বাতিজা, তোমার জীবনের মালিক কে? বলে আমার আল্লাহ। বাতিজারে তোমার সব কিছুর মালিক তুমি বললে আমার আল্লাহ। না না ভাতিজা, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। হুজ্জাব ডাক দে, কয় চাচা, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো। বাতিজা যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাজাগত তোমার মালিক ও আল্লাহ। বলে বাতিজারে ভুলে যাও, ওই কালেমা ভুলে যাও। ওই কালেমাটা যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত বাবা তোমার খানা বন্ধ। আজ থেকে খানা বন্ধ। ও আমার যুবক বাজানেরা শুনে নাও, কেমনে ইসলাম প্রচার করবা, তারা কেমনে করেছে, কেমন নবীরে ভালোবেসেছে, কেমন আমার আল্লাহর গোলাম ছিল। যুবকেরা শুনে নাও। ডাক দে বলে চাচা গো, এই দুনিয়ার মধ্যে চাচা শুই না নাও গো, খানা বন্ধ করে দিছ, কোন দুঃখ নাই। খানার মালিক আমার আল্লাহ। খানার মালিক কে? খানার মালিক আমার আল্লাহ। চাচা গো, আমার জবান থেকে কালেমাটা নিতে পারবা না। জুজ্জাব কান্দে আর কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ইল্লাল্লাহ লা ইলাহা। মহব্বতে বলেন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাব ডাক দে বলে চাচা, খাবার শুধু নয়, দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করতে পারবো আমি। দুনিয়ার মধ্যে জীবনটা দিয়ে দিতে পারবো, তবু মধুর কালেমা ছাড়ব না। এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমার তার ভিতরে শান্তি আসে গো চাচা। দেখেছিলাম আফগানের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল, ও মুসলমান, 500 কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছিল। এই পাখিগুলো বুকের ভিতরে কোরআন চেপে ধরে বলেছিল, দুনিয়ার মানুষেরা রে, হত্যা করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, জীবন দিয়ে দিব, তবু কোরআন ছাড়তে রাজি রে। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের সম্মানিতে। আমি হাফেজ মারা গেলে ওরে আর একজন হাফেজ হবে, কিন্তু কোরআন যদি তোমরা শেষ করে দাও, এই কোরআন কারে আর শিক্ষা দিবে? এই কোরআন ছাড়ব না। কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আমরা আমার নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছি কিনা? ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো, আমরা
আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ভালো হয় আমরা গুনাহগার গো নবী ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই পৃথিবীর পরে এই গুনাহগার কান্দি নবী এই গুনাহগার কান্দি নবী আপনার কদমে ও নবী গো একটু মহব্বতে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহ আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো ও নবী ও দুরুদ সালাম পাঠাই আপনার উপরে ওগো দুরুদ সালাম পাঠাই আপনার উপরে এই কান্দির পার মধ্য পাড়া কান্দির পার মধ্য পাড়ায় আসে কের দলে নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহ একটু বলা যাবে না আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো রাহমাতাল লিল আলামিন প্রেমে পড়তে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এ দুনিয়ার মুসলমান রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী গো কেমন প্রেম নবীর সঙ্গে করেছিল আব্দুল উজ্জা খানা ছেড়ে দিল খানা বন্ধ আর স্পিরিট বেড়ে গেছে আরো বেশি বেশি আল্লাহ জিকির করে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে বলেন ইল্লাল্লাহু আরো জোরে জোরে স্পিরিট বেড়েছে আরো জোরে জোরে পড়েন খবর চলে গেল চাচার কাছে আপনার বাতিজারে খানা বন্ধ একটা সপ্তাহ খানা বন্ধ কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে কিন্তু তার জবান বন্ধ হয় নাই ওই জবানের মধ্যে ইল্লাল্লাহ জিকির আল্লাহর জিকির মদিনা আল্লাহর শান মদিনা আল্লাহর মান এই পাগলটার মুখ দিয়ে বন্ধ হয় না চাচা আসিয়া কয় বাতিজারে ও বাতিজা তুমি কালেমার অর্থ জানো কিনা বলে আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ আমি তো খানা খাই নাই একটা সপ্তাহ খানা বন্ধ আমি খাই নাই বলে বাতিজার এক কালেমার অর্থ জানোনি কারো অর্থ আসেনি কই শোনো যদি তুমি কালেমাটা না ছাড়ো যে জমি জমা পাবা তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে উজ্জাব ডাক দে কয় চাচা গো এই সম্পদের মালিক আমার আল্লাহ সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে জোরে বলেন কে আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে রে সব মাটি গুলো পুড়ে হয়ে যাবে তামা
বাতিজারে আল্লাহ জমিনটা রাখবে না, জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। বাতিজা কয় চাচা জমিনের মালিক যিনি, আমার মালিক তিনি, আপনার মালিকও তিনি, হায়াত মউতের মালিক আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। চাচা গো, এই জমিনটা আমার আল্লাহ পুড়ায় আত্মা বানায়া দিবে, এই জমিনটা পুড়ায় আস্তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকবে? জোরে বলেন, কি থাকবে? আরো জোরে কে? ভয় পান? কে থাকবে? আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য কে পুড়ে মরে ছায়, নবীর প্রেমে পাগল হইয়া রে সুন্নিরা নবী নবী কয়, বাতিলেরা এইটা দেখি পায় ভয়, কারণ নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ, নবীর প্রেম নিয়ে থাকে সুন্নিরা। জীবন যদি চলে যায় করি না ভয়, তবু নবীর চায়। জোরে বলেন ঠিক কিনা? যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন তামাই মাটির উপরে যে পানি আছে, পানিগুলো যেদিন ছাই হয়ে যাবে, সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব, আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আল্লাহ কার ভালোবাসা নিয়ে থাকবে? জোরে বলেন। নবীজির ভালোবাসা নিয়ে। আমরা কি নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঠিক কিনা? সরাসর বেঈমান। ইমানের মাপকাঠি আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি ফেরাইটা আলোচনার মধ্যে বলে থাকতাম, বাবা, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোন খুঁজতেছি, এখন মসজিদে যাইয়া খুঁজা নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, পরনিন্দা করি, নামাজ পড়ি, নাতিরে বিয়ে করার জন্য পাগল, নামাজ পড়ি, কত মিথ্যা মামলা মানুষের বিরুদ্ধে দিই, নামাজ পড়ি, পরের ফসল খায়, নামাজ পড়ি, সকল করি। আসলে মাওলার বাড়ি পাই নাই, খুঁজে পাই নাই, ওই আল্লাহর যদি পাইতে পারতরে বান্দা। এই জন্য মুসলমান শুনে নাও, এই কলবটা জিন্দা করতে পারো নাই, আল্লাহকে পা তো সহজ নয়। আল্লাহকে পার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। এই ঠিকানাও আমার আল্লাহ বলে দেয়, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আল্লাহর নবী ডাক দেখায়, বান্দা শোন, উম্মতিরা শোন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী। নবীর চিনার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো মুসলমান। শোনো, যেহেতু নবীদের দরজা বন্ধ, কিসের মুসলমান? শোনো, নবুয়তের দরজা বন্ধ, এখন বেলায়েতের দরজা চলে। ও মুসলমান, শুনে নাও গো, এই হক্কানি আউলিয়ার দরবারে গেলে পাবি নবীকে পর ঠিকানা, আল্লাহ পর ঠিকানা। এই ঠিকানা যদি একবার পাইতে পারো, ওই ঠিকানায় যদি পৌঁছাতে পারো, আল্লাহকে চিনা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনা এর সালাম আমি করব গিয়া বলো সালাম আমি নবীজির রওজায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে এর করি কি উপায় আমার মনে বড় যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব কে যাও ভাই এলাকাবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় এ ভাইরা আমার বন্ধুরা আমার আমি কথাগুলো বলতে যাইয়া শুরুতে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে যাই আল্লাহর ওলিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের গালা বলে নাই হজেরা গালা বলে নাই যাকাতের গালা বলে নাই আল্লাহ বলছে আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যালা সাবধান হুঁশিয়ার হয়ে যাও আজকে অসংখ্য ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করা হয় অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভেঙে দেওয়া হয়েছে অসংখ্য আল্লাহর আউলিয়াদের গালি দেওয়া হয়েছে তাদের কষ্ট দেওয়া হয় এই জন্য আউলিয়া একরামদের নিয়ে আমি আলোচনা শুরু করলাম না মুসলমান আমি ধীরে ধীরে শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের দিকে যাব এ মুসলমান শুনে নাও আল্লাহ বলে না সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় মানুষে কোনো পীর বানায় না পীর বানায় আমার আল্লাহ আল্লাহ কয় নাই লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই আমি আপনি প্রেশানিত হইলাম ও মুসলমান শুনে নাও এমন আল্লাহর মাহবুব বান্দা যারা জগতের মধ্যে আছে ইসলামের দ্বারক বাগ হইয়া এই জমিনের মধ্যে ঘুমায় আছে মাজার বাংশ পীরকে ভাঙতে পারো নাই তাদের কামড় যখন শুরু হয়ে যাবে তাদের খেলা যখন শুরু হয়ে যাবে আল্লাহর কসম সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দাদু ভাই আমি এত বড় আলেম না আপনারা দোয়া করলে হইব ওয়াজ জোরে কথা বলতে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا